চলো। হ্যাঁ, তার ননো দেখায়নি যে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস প্রিয় ব্লগ। নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। আজকে সকালবেলা আমরা সবাই মিলে উঠে চলে গেছিলাম বাড়ির ছাদে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বড়ি দেওয়ার জন্য একদম উপযুক্ত একটি সময়, রোদটাও দিয়েছে। তো ওদিকে মা, দুষ্টুমাম, ঠাম্মা সবাই মিলে বড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমি এই যে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর গাছপালার ভিডিও শেয়ার করছি। অনেক দিন বাদেই ছাদে উঠলাম। আর শীতকালে এই একটা ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। ছোটোবেলা সকালে উঠে টিউশন যাওয়া, টিউশন থেকে এসে ঠান্ডায় স্নান করে স্কুল যাওয়া, আর স্কুল থেকে ফিরে ফার্স্ট যেটা হলো খেলতে ছোটা। আমরা প্রচুর খেলতাম, মাঠে খেলতে যেতাম। আমাদের সময় কত কি খেলা হতো, তোমরা খেলেছো নাকি জানিও। আমরা ওই খেলতাম সীতাচুরি, লাল লাল বিস্কুট, তারপরে আরও গাছে ওঠার খেলা, মাঠে গদি খেলা যেটা আমরা বলি, তোমরা কি বলো জানি না, মাংস চুরি, অনেক রকম খেলা আমরা কিন্তু ছোটোবেলায় খেলতাম। এখন ফোন এইসবের দিনে টিভি, কার্টুন, এত কিছুর মধ্যে আর ওই মাঠের খেলাটা অনেকটাই কমে গেছে। গ্রামের দিকে যদিও আছে, কিন্তু আমাদের সময়কার মতো কিন্তু ওই রকম খেলাধুলো এখন আর অতটা নেই। আমাদের জাস্ট একটা নেশা ছিল, স্কুল থেকে ফিরেই আগে খেলতে যাব মাঠে। আর যদিও আমার ক্ষেত্রে আমি প্রচুর খেলতে ভালোবাসতাম, বাট ছোটো থেকেই একটু নাদুস মোটাসোটা ছিলাম। তো কি হয়েছে, আমি না খুব একটা ভালো খেলতাম, আমাকে ফুরন নিত, ভালো খেলতে পারতাম না বলে ফুরন নিত, কিন্তু আমি খেলতে ভীষণ ভালোবাসতাম। তো এদিকে দেখো আমাদের বড়ির প্রস্তুতি শুরু, অলরেডি বড়ি দেওয়া হয়ে গেছে। একটা বড়ি যেটায় মশলা ঝাল কম, একটা ঝাল বেশি, এরকম করে আজকে আমাদের যেটা বড়ি দেওয়া হয়েছে প্রায় 3.5 কিলোর মতো যেটা বড়ি দেওয়া হয়েছে বিড়ি। এদিকে বড়ি তো দেওয়া চলছে। আর আজকের বিকেলে আবার আমরা যাব সোনাইয়ের বাড়িতে, রোদও উঠেছে। এদিকে বড়ি দেওয়া হচ্ছে, আর রীতা দিয়ে আছে, দুষ্টুমাম আছে, ওরা বিকেলে বড়িটা তুলে নেবে, বা কি হয় মা তুলে দিয়ে যাবে, এরকম কিছু একটা। আর সোহাগ এতক্ষণ আসছিল না, এবারে আমরা রোদটা ভালো দিতে ওকে ওপরটায় এনেছি। দেখছি অতটা বাতাসও হচ্ছে না, বাতাস টাতাস হলে বাচ্চাকে নিয়ে তো আসা যাবে না। কিভাবে যে বাচ্চাকে সাবধানে রাখছি, তাও তো দেখছি যে একটু একটু ঠান্ডা লেগেই যাচ্ছে বাচ্চাকে। ভালো লাগে না, বাচ্চার কিছু হলে যে কতটা কষ্ট হয়, এখন বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবে যে বাচ্চার কিছু হলেই সব থেকে কষ্ট ওইখানে। নিজের হয়ে যাক অতটাও হয়তো কষ্ট হবে না। দেখো আমাদের বাড়িতে কিন্তু বড়ি দেওয়া হচ্ছে। আমাদের এই বড়িগুলো এরকমভাবেই দেওয়া হয়, অনেকের বাড়িতে দেখেছি আরও অনেক ছোট ছোট করে দেওয়া হয়, কিন্তু এখন যে একটু বড় দেওয়া হচ্ছে ওটা শুকিয়ে আরও ছোট হয়ে যাবে। তো আমরা সোনাইয়ের বাড়িতে বিকেলবেলা বেরিয়েছিলাম 4:30-5টার দিকে। তো ওদের বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে হয়েই গেছে। আর আমার বোন পুরো এক্সাইটেড, যেন কতদিন পর দেখা হচ্ছে। দেখো যাই হোক না কেন, বাপের বাড়ির লোক এলে একটা আলাদাই এক্সাইটমেন্ট তো কাজ করেই। আর এই বছর প্রথম, এই বছর না, এটা প্রথম হলো বাপি কোথাও যাচ্ছে। তার পুতুলগুলো আগে সে নিয়ে চলে যাচ্ছে। বাপিকে তো আমরা জোর করে ধরে বেঁধেই এনেছি, কারণ বাপি বাড়ি ছাড়া কোথাও যেতে চায় না। আর এবারে আসার আরও একটি কারণ হলো সোহাগ এসছে বলে সঙ্গে। আর আমিও কিন্তু সোনাইয়ের বিয়ের পরে এই প্রথম এলাম ওদের বাড়িতে, আমিও ঘুরে ঘুরে ওদের বাড়িটা দেখছি। আর কি বলো তো, ওই যে ওদের রিসেপশনের দিন এসেছিলাম, তারপরে আসা হয়নি, কারণ জানোই তো সোহাগ আমি প্রেগনেন্ট ছিলাম। যাই হোক, সব কিছু ঠিকঠাক হতো, ও প্রথম ওর সোনামার বাড়িতে এসছে। আমরা মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে গেছি, আর ওর বাড়িটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এখানে মোটামুটি সব বাজারপত্র ঝুলিয়ে রেখেছে, প্রচুর বাজার। আর এটা পেছন পাশটায় ঘুরছি, আবার বাড়ির সামনে ওদিকটাও গিয়ে দেখবো, কারণ ওই দিন তো দেখা হয়েছিলই না। দেখলাম বেশ খোলামেলা বড় বাড়ি, অনেকটাই খোলামেলা বাড়ি। আর সন্ধেবেলা থেকে কত কি খাওয়া হয়েছে, চাউমিন, এগরোল, মাঞ্চুরিয়ান, কোনো কিছুই বাদ দেয়নি। আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, সব প্রচুর প্রচুর সন্ধেবেলা থেকে খাওয়া হয়েছে। তো এখন আবার সোনাই শ্বশুরমশাই মেসোমশাই আমাদেরকে ওআরএস দিচ্ছে খাওয়ার জন্য।
আছো বের করো খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও হাঁচি করছে বাচ্চা, হাঁচি করছে। আর এদিকে দেখো মাসিমণি বসে সবার জন্য গরম গরম পেঁয়াজি বানাচ্ছে, আলুর চপ বানাচ্ছে। ওইদিকে গ্যাস, এদিকে উনুন। এই রেডিমেড উনুনগুলো বেশ ভালো। আমিও না কবে থেকে ভাবছিলাম যে আমার রাউতারাতে মানে আমার বাড়িতে এই ধরনের একটা উনুন রাখবো। কী হয় বলো তো, যেহেতু আমাদের একদম প্রপার শহরের ওপর হলে কি হয়, ওরকম মাটির উনুন টুনুন রাখা সম্ভব হয় না। কিন্তু আমাদের বাড়িটারিগুলো এমন জায়গায় মাটির উনুনও রাখা যায়, মানে সব রকমই রাখা সম্ভব। তো ওই জন্য আমার ইচ্ছে ছিল এরকম রেডিমেড একটা উনুন কিনবো। যে অনেক সময় না চিকেনটা বিশেষ করে উনুনে রান্নার দারুণ টেস্ট হয় গ্যাসের থেকে। তো ওই জন্য আমারও অনেকদিন থেকে ইচ্ছে আছে। তো মাসিমাকে বলছিলাম যে তোমার এই সিস্টেমটা বেশ ভালো হয়েছে, ঘরের ভেতরে একদিকে মাটির উনুন আরেকদিকে গ্যাসে রান্না, মানে ভালো সুবিধে। আর এখানে সোনাই আলুর চপ করছে আর ওখানে মাসিমা গরম গরম পেঁয়াজি করছে। সাদা মিষ্টি দারুণ। সাদা মিষ্টি কোনটা? এটা আর এই যে সোনাদিকে দেখতে পাচ্ছ, সোনাই ননদ আমাদের জন্য গিফট এনেছে। সুন্দর সুন্দর এই মাথার ক্লিপগুলো সত্যি কিন্তু ভীষণ সুন্দর। তো বেশ ভালো সময় কাটছে। আর এদিকে দেখো সুমন সোনাইয়ের জন্য কত ক্লিপ এনেছে একা মেলায়। দেখা কি কি এনেছে, আমিও একটু আমার বরকে পাঠাই। এই দেখো এত ক্লিপ এনেছে মেলা থেকে। বাহ দারুণ দারুণ এনেছে দেখো। বাহ, এই দেখো কি দারুণ দারুণ। এই দেখো কত করে এনেছে কি। তোর বাবা আর রোমান্টিক। এই যে দেখো দিদি এনেছে এই যে আমাদের জন্য দুটো, এই যে অ্যানির জন্য দুটো। সুন্দর হয়েছে এগুলো, এত সুমন এনেছে। বাহ বাবা, সুমন কত রোগা ছিল বলে সবাই এই যে রোগা রোগা ছিল কালকে সকালে যখন বাজার করে দায়িত্বটা নিয়ে নিবে। আমাদের ঘুম থেকে উঠতে লেট হবে, তুমি যা পারবে করবে। আচ্ছা তুমি তো উঠতে পারবে না মনে হয় একটা আগে, একটা বা দুটাই উঠবে, মানে সকালে খাবেই না আমি জানি। দুটাই ঘুম থেকে উঠবে, দুটাই ঘুম থেকে উঠবে। হ্যাঁ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া সব বন্ধ হয় না। সেই সকালে ঘুমাবে তো দুটায় তিনটায় উঠবে, তিনটা খাবো না। আর সোনাইদের বাড়িতে এসছি, এখানে কি ঠান্ডা কি ঠান্ডা কি বলবো। আর আমি দেখো আমার বাপির সোয়েটার পরে নিয়ে বসে আছি। তো আমরা সন্ধেবেলা গেছিলাম, আর এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। আমার যখন ঘুম ভাঙে দেখি অ্যানি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। কখন উঠেছে আমি জানি না। অ্যানি কি করেছে, আমাদের সোহাগকে কোলে নিয়ে বসে আছে। তো এরপরে নিচে নেমে এসেছি। আর সোনাইয়ের বাড়িতে শুধু ব্রেকফাস্টের আয়োজনটা দেখো, লুচি, পেঁয়াজি, মাঞ্চুরিয়ান, এখানে ফুলকপি আলুর তরকারি, মানে এত খাবার কি বলবো, মানে খেয়ে খেয়ে আর পারা যাচ্ছে না। খাওয়াটা একটা মানে অত্যাচারে পরিণত হয়ে গেছে, মানে কত শুধু খাওয়া খাওয়া খাওয়া। আর সোনাইয়ের শাশুড়ি মা মানে মাসিমণি মোটামুটি রান্নাঘরে বসে থাকতে মনে হয় ভালোবাসে, খুব রান্না বান্না করছে। যাই হোক, এখন আমরা সকাল সকাল খেয়ে নিচ্ছি। এরপরে আমরা একটু ভেবেছি ওদের বাড়ি চারিদিকটায় ঘুরবো, কারণ রাত্রিবেলা এসছি তো তেমনভাবে চারিদিকটা ঘোরা হয়নি। ওটা তোমার ব্যাটার বুদ্ধি হবে ব্যাপক। একদম ঘুম ঘুম হলে বুদ্ধি হবে না, ববরা হবে। কেন না বুদ্ধি হবে না, কি ঘুমালে বেশি বুদ্ধি। হ্যাঁ কি বলছিল, হ্যাঁ ঘুমালে বেশি বুদ্ধি। হ্যাঁ তার নন দেখায়নি যে, তার ননদকে খুলি দিয়ে। বোনের বাড়িতে কাল থেকে এসেছি, কিন্তু সেরকমভাবে ভিডিও করা কিছুই হয়নি। এখন সত্যি বাচ্চা নিয়ে না ভ্লগ কন্টিনিউ করা আমার জন্য ভীষণই টাফ হয়ে যাচ্ছে। সকাল থেকে নিচে ছিলাম, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে এসেছি। আর ও যেহেতু ঘুমোচ্ছে, এইটুকু সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। মর্নিং,
এই যে সোনাইয়ের বাড়িটা দিনের বেলা ভালো করে দেখছি, কারণ কাল রাতে এসেছি আর বিয়ের পরে তো এই প্রথম। চলো ওখানে দেখো সোহাগ বাবা তার মাম্মামের কোলে। বাড়ির সামনের বাড়ি, এই যে দাদু বসছে, চারিদিকে এখানে মোটামুটি মানুষজন অনেক আছে। আমার বাড়িতে যেমন ওখানে মানুষজন পাওয়া যাবে না, এখানে হ্যাঁ মানুষজন অনেক আছে, গল্প করার কথা বলার মানে অনেক। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আড্ডা হয়। আর এখানে তার মাম্মামের কোলে সোহাগ ঘুমু ঘুমু চলে এসছে। চলো এই যে সোনাই এদিকে রান্না করছে, বাপের বাড়ির লোক এসছে, ননদের বাড়ির সবাই এসছে। সোনাইয়ের সুন্দরী ননদ, সোনাদি, সুন্দরী শাশুড়ি, সব সুন্দরী, সব সময় কিচেন সুন্দরী, রান্নাঘরের সুন্দরী, মানে মাসিমণি রান্না করতে মানে যা ভালোবাসে, কাল থেকে রান্নাঘরেই দেখছি। আর এদিকে সোনাই রান্না করছে, করেও দারুণ রান্না। এদিকটাই হচ্ছে মাটন, এদিকটাই হচ্ছে চিকেন, আর ওদিকটাই হচ্ছে ভাজা। সোনাইয়ের বাড়িতে এসছি না, এই জন্য সোনাই একটু আপ্যায়ন করছে, মানে ওর বাড়ির সবাই আপ্যায়ন করছে, ওই জন্য ও আমার সঙ্গে একটু টাইম দিচ্ছে আর কি। এই যে সোহাগ বাবা আমার কোলে, আর অ্যানি, মা, বাপি সবাই গেছে সোনাইদের বাড়ির পেছনে। অনেক বড় ফলের বাগান আছে, তো আমি আর যাইনি, ছোট বাচ্চাকে আছে আর আমিও যাইনি জঙ্গলের দিকটায়। মাটা সবাই গেছে, ইচ্ছে ছিল পরে যাব। আরে মিমি, মিমি ডাকছে তোমাকে। এটা পিতি পিতি দেখায়, এটা পিতি পিতি বাচ্চা আমার, এটা পিতি পিতি বাচ্চা। কত বড় কড়াইটা শুধু দেখো। হ্যালো, আমাদের বাবার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তাকিয়ে আছে, ঘুমু ঘুমু পাচ্ছে। ওকে এবারে ঘুম পাড়িয়ে দেবো। সোনাইদের বাড়ির একটা জিনিস কিন্তু ভীষণ ভালো বলতে হবে, একদম বাড়ির সামনে দারুণ রোদ আসছে, দারুণ রোদ। বাচ্চা আমার সকাল থেকে ভালোই ভিটামিন ডি পেয়েছে।